হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা ভালো রয়েছি। তো আজকে হলো কি শনিবার, একটা সুন্দর সকাল, বৃষ্টি পড়ছে, বেশ ভালোই লাগছে। যেহেতু ভালো লাগছে এই কারণে, স্কুল নেই ছেলের, কারণ ওর যখন স্কুলের টাইমিং ছিল তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আর এখন বাজে হচ্ছে গিয়ে 10টার মতনই বেজে গেছে প্রায়। তো এখন ওয়েদারটাকে ঠিকঠাকই লাগছে। স্কুল যাওয়ার সময় বৃষ্টি হলে বা অফিস যাওয়ার সময় বৃষ্টি হলে পরে তখনই ভালো লাগে না। তো যাকগে, এই তো ছেলে চলে গেল নিচে। ওরও শরীরটা ভালো নেই, জ্বর, তার সঙ্গে কাশি হচ্ছে। জ্বরটা আপাতত এখন নেই, রাত্রেবেলা এসেছিল। তো এই যে কাশি, আজকে সুইমিং আছে, বাট সুইমিং আর পাঠানো হবে না। শরীর ঠিক নেই, ওয়েদার ঠিক নেই, কোনো কিছুই ঠিক নেই। তো যাকে চলো, এখন আমিও করবো, স্নান করবো, করে পুজো টুজো দেবো। শাশুড়ি মা একটুখানি যাবে হচ্ছে বাপের বাড়িতে। শাশুড়ি মার ভাইয়ের হয়েছে অ্যাক্সিডেন্ট। তো ক্ষতি বলতে খুব একটা বেশি ক্ষতি হয়নি, মেনলি হয়েছে স্কুটিতে ছিল, উল্টো দিক থেকে আরেকটি গাড়ি স্কুটি এসে সোজা ধাক্কা মারলো। তো যার জন্য পড়ে গিয়ে একদম হাত পা ছুলে একদম যাতা অবস্থায়। তো যার জন্যই যাচ্ছে, বলছে ঠিক আছে যাও। বাপের বাড়িতে করণডিঘি, তো করণডিঘির উপর দিয়ে তো আমরা গেছিলাম রায়গঞ্জে। তো আমাদেরও রায়গঞ্জ আবার যেতে হবে। তো ওটার এখনও ডেট ঠিকঠাক হয়নি, বাট যাবো খুব তাড়াতাড়ি। তো যাকে চলো, দেখতে থাকো সারাদিন কী করছি না করছি, সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার এই তো স্নান কমপ্লিট হয়ে গেছে, আর এখন যাব নিচে গিয়ে ছেলেকে খাইয়ে দিই। অনেক বেজে গেছে, 9:30 বেজে গেল, আরও অনেকক্ষণ আগেই গেছে নিচে, খালি বাদাম খেয়ে গেছে, আর কিছু খায়নি। তো চলো, সকাল সকাল স্নান করলে পরে ফ্রেশ লাগে, বাট আজকে রোদটা নেই বলে ঠিকঠাক লাগছে। যদি রোদটা থাকতো তাহলে একবারে অবস্থা খারাপ হয়ে যেত। স্নান করার সঙ্গে সঙ্গে একদম ঘেমে একাকার চ্যাপ অবস্থা। চলো নিচে যাই। তো আজকে সকালের এই যে খাবারে এখানে রয়েছে ডাঁটা দিয়ে কাঁঠালের বীজ দিয়ে একটা তরকারির মতো করেছে। কাঁঠালের বীজের তরকারি বেশ ভালো লাগে। এখানে আছে পাতলা করে মুসুর ডাল, আর এখানে আছে আলু করলা ভাজা। তো এগুলো হচ্ছে সকালের খাবার দাবার। আর এদিকে আছে এই যে ডিম সেদ্ধ। আর দুপুরে হবে কালকে মাগুর মাছ নেওয়া হয়েছে, সেই মাগুর মাছের ঝোল। আর আমার বেটু এখানে এই যে খেতে বসেছে। তুমি উঠলে কেন? বসো বসো, হাতে কিন্তু হাতে হেঁটো এসো। বৃষ্টি চলছে, আর বৃষ্টির জন্য আমাদের এই যে রাস্তাটা পুরোটাই এত স্লিপারি হয়েছে বলার না। আমারও পা সেদিনকার স্লিপ করলো, কালকে বড়োরও স্লিপ করেও গেছে পড়ে। আর প্রায় দিনই আমাদের এই যে এই জায়গাটা থেকে যখন ডাউনে গাড়ি নামে, আমরা যেরকম রেগুলার যাই আমরা জানি, কিন্তু যারা হঠাৎ করে আসে এই জায়গাটার মধ্যে স্কিড করে গাড়ি একদম পড়ে যাচ্ছে। কালকে বরের বন্ধুর গাড়িও এখানে স্কিড করে গাড়ি শুদ্ধ পড়ে গেছে। আসলে এত একটানা বৃষ্টি হচ্ছে না, শ্যাওলা হয়ে গেছে রাস্তাটা পুরো। তো দুপুরে আজকে আমাদের রান্না হয়েছে এই যে মাগুর মাছ নামা হয়েছিল কালকে, আলু সেদ্ধ করে মাগুর মাছের ঝোল করা হয়েছে। তো এই যে সবার ছেলে খাওয়া হয়ে গেছে, আর এদিকে সবাই খাওয়া দাওয়া করছে, এই যে ছেলে বাচ্চা বসে। তো চলো এখন আমিও খাওয়া দাওয়া করে নিই। গুড ইভিনিং বন্ধুরা। আর এখন বাজে হচ্ছে 7টার মতো বাজে। তো সন্ধ্যাবাতি দিলাম, দিয়ে ছেলে তো আবার গেল নিচে, ও একটুখানি খেয়ে দিয়ে নিচে গেল। তো আজকে ওকে পড়াবো না, ছুটি দিয়েছি। 2টা দিন একটু রেস্ট নেক, একটানা পরীক্ষা দিয়েছে। আমরা যখন ছোটো ছিলাম আমরাও ছুটি নিতাম, তো ওকেও দিলাম ছুটি। তো আমি যে বসে আছি, বসে একটুখানি মোবাইল দেখছি, আর বাইরে একটানা সেই বৃষ্টি চলছে। মাঝখানে দুপুরবেলা এই কিছুক্ষণ 2-3 ঘন্টার মতো বৃষ্টি নেই, তারপরে আবার এই যে যেমনকে তেমন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এত বৃষ্টি আর ভাল লাগছে না। এবছরে মনে হয় রোদের প্রকৃত গরমের যে আমেজ সেটা হয়তো হাতে গোনা কিছুদিন আমরা পেয়েছি, বাট বৃষ্টিটাই আমরা পেয়েছি সব থেকে বেশি। হ্যাঁ, কী করা যাবে, এরকম বৃষ্টি হলে লাগে।
কত কাজ থাকে বাইরে, বাট এই বৃষ্টির ওয়েদারের জন্য আর কোথাও যেতেও ইচ্ছা করছে না। যেদিকে দেখি সেদিকে খালি প্যাচ প্যাচ কাদা। আর রাস্তাঘাটগুলো তো আমাদের এত পরিমাণে স্লিপারি হয়েছে, এখান থেকেই বোঝা যাচ্ছে। এই যে দেখো, এই সাইডগুলো, এই যে এই কোনা বরাবর, এগুলো তো সবই স্লিপারি, একদম মানে শ্যাওলা জমে গেছে। যে পরিমাণে বৃষ্টি চলছে, শ্যাওলা হওয়াটা তো নর্মাল ব্যাপার। আর ভালোও লাগে না এরকম বৃষ্টি, সব সময় একটানা বৃষ্টি হলে কার ভালো লাগে। আর সব থেকে ভালো লাগে হচ্ছে এই যে আমাদের সামনে এই ফ্ল্যাটে, এই জায়গাটাতে স্টুডেন্টরা ভাড়া থাকে। তো এরা কী করে, সকালবেলা কাপড় চোপড় দিয়ে এখানে মেলে দেয়, সে বৃষ্টি হোক ঝড় হোক ওরা আর উঠায় না, ওখানেই থাকে। এটা আবার কালকে, এটা সারা রাত এরকমই থাকবে, কালকে আবার রোদ উঠবে, যদি উঠে তাহলে শুকাবে, তারপরে ওরা নিয়ে যাবে। মানে এটা একটা হাস্যকর বিষয়, কাপড় ওরা কিছুতেই উঠাবে না। তাও আবার ছেলে পেলে না, ছেলেগুলো একটুখানি বেশি অলস টাইপেরই হয়। আমরা মেয়ে মানুষরা হলে পরে ঠিক উঠিয়ে নিতাম, বাট ওরা তো উঠাবে না। এরকমই দিনের পর দিন চলছে, টানা বৃষ্টি আর ওদের জামা কাপড় এখানেই বৃষ্টিতেও ভিজছে, ধোয়াও হচ্ছে, শুকিয়েও যাচ্ছে আর কি। তো এখন ভাবছি একটুখানি কফি খাবো। আর রাত্রেবেলা ছেলের জন্য ভাত আছে, বাট ভাতের পরিমাণ আজকে একটু কম দিয়েছে মনে দিই, বুঝতে পারিনি হয়তো, বা যেহেতু শাশুড়ি মা নেই, আইডিয়া ফেল করে দিয়েছে। তো রাতের বেলা ভাবছি ছাতু আছে, ছাতু দিয়ে ছাতুর পরোটা বানাবো আমার আর শ্বশুরমশাই দুজনের জন্য। আর ছেলের ভাত আছে, ওকে ভাত খাইয়ে দেবো। মাগুর মাছ করা হয়েছে আজকে, মাগুর মাছটা খুব সুন্দর টেস্ট হয়েছে। জ্যান্ত মানে জিওল মাছ তো এমনিতেই টেস্টি, নর্মালভাবে রান্না করলে। চলো, এই ঘরে আবার জামা কাপড় কালকে সকালবেলা নিয়ে আসলাম, জামা কাপড়গুলো এখানে রাখাই আছে, ইচ্ছাই করছে না যে ধুয়ে মানে গুছাই। তো চলো কফি বানাই আর কি। তো ব্ল্যাক কফি বানিয়ে নিয়েছে, একটু এখন ব্ল্যাক কফি খাই। আর কিছু খেতেও ইচ্ছা করছে না, এমনি খালি কফিটাই খাই আর একটুখানি মোবাইল দেখি আর কি। তো যাকে এখন রাত্রের ডিনার করব, ছেলের খাওয়া হয়ে গেছে। আমি আর শ্বশুরমশাই খাবো হচ্ছে গোলা রুটি, গোলা রুটি, আর হচ্ছে শ্বশুরমশাইকে দেবো হচ্ছে আমার গোলা রুটি খেয়ে নেবে। আর আমি হচ্ছে ডিম দিয়ে একটু চিলি এগ বানাবো, সেটা দিয়ে আমি খাবো। তো চল, তো এই যে গোলা রুটি বানানো শুরু করে দিয়েছি, তেল দিয়ে দিই সাইড বরাবর, হালকা করে, বেশি তেল দিলে পরে ভালো লাগে না। এটা হতে থাকে। তো এখন বানাচ্ছি হচ্ছে চিলি এগ। তো ডিমটাকে প্রথমে ভালো করে একটুখানি ভেজে নেব, আর এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কা। তো মাঝে মাঝে রুটি দিয়ে খেতে ভালোই লাগে। চলো খেলাধুলা করো, না খেলাধুলা করো। পরিমাণ মতো সয়া সস আর হচ্ছে টমেটো কেচাপ দিয়ে দিলাম। ভালো করে এখন নেড়ে হালকা একটুখানি জল দেবো। তো আমার রাত্রে ডিনার এই যে রেডি হয়ে গেছে। এটা হলো গিয়ে চিলি এগ, যেটা চিলি চিকেন বলো, চিলি এগ বলো, বা চিলির যে কোনো আইটেম, চিলি মোমো। তো সেটা আমি আমার নিজের হাতের যেটা বানানো, আমার সেটাই সবথেকে বেশি পছন্দের। আমার অন্যের কারোরটাই ভালো লাগে না। এই যে চিলির যে ডিশটা থাকে, হ্যাঁ নিজের একটু প্রশংসা করছি, আসলে সেটাই তাই। আমার নিজের হাতের ছাড়া এই ডিশটা আমার কারোরই পছন্দ হয় না, মন পুতো হয় না। হয় দেখা গেল একটু টক বেশি, দেখা গেল মিষ্টি বেশি,
মানে ব্যালেন্সটা একদম ঠিকঠাক যা হবে সেই জিনিসটা হয় না। বাট আমি হচ্ছে একদম ঠিকঠাকভাবে দিই, আর লাস্টে নামানোর আগে একটুখানি গন্ধরাজ লেবু দিয়ে দিয়েছি, যার জন্য একটা খুব সুন্দর স্মেল বেরোচ্ছে। তো চলো আজকে রাত্রে ডিনার গোলা রুটি উইথ চিলি এগ। গোলা রুটিটার সঙ্গে এটা একটুখানি কম্বিনেশন ঠিকঠাক হচ্ছে না, বাট অ্যাডজাস্ট করাই যায় বাড়ির খাবার। তো চলো রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন শুয়ে পড়বো। আর আজকে অনেকটাই লেট হয়ে গেল, 12:30 বেজে গেছে। অন্যান্য দিন 11টা 12টা বেজে যায়, আজকে 12:30 বেজে গেছে। আর বাইরে বৃষ্টি চলছেই কন্টিনিউয়াসলি। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।